হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সময় বুধবার সন্ধ্যায় ইরান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা সর্বশেষ তথ্য দেবেন। জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্টের এ ভাষণ হবে স্থানীয় সময় রাত 9টায়, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 7টায়। তবে এ ভাষণের বিষয়ে লেভিট বিস্তারিত আর কোনো তথ্য দেননি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যুদ্ধের শেষ রেখা বা সমাপ্তি দেখতে পাচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। ফক্স নিউজ চ্যানেলের হ্যানিটি অনুষ্ঠানে রুবিও বলেন, আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়, তবে সেই সময় ঘনিয়ে আসছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো কৌশল নেই, এমন দাবিও এদিন প্রত্যাখ্যান করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। রুবিও বলেন, আমি সংবাদ মাধ্যমে এসব খবর শুনেছি এবং এটা খুবই হতাশাজনক যে আমাদের লক্ষ্যগুলো নাকি পরিষ্কার নয়। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত স্পষ্ট এবং আমরা 4টি লক্ষ্যই পূরণ করতে যাচ্ছি। আমরা ইরান বিমান বাহিনী ধ্বংস করব, যা আমরা ইতোমধ্যে করেছি। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করব, এর বড় অংশই আমরা শেষ করেছি। আমরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করব। আমরা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলো এমনভাবে গুড়িয়ে দেব যাতে তারা এক্ষেত্রে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই 4টি লক্ষ্য অর্জনের পথে আমরা অনেক দূর এগিয়েছি। এসব লক্ষ্য অবশ্যই পূরণ হবে এবং তা খুব দ্রুতই অর্জিত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানের সম্ভাব্য সবকিছু ধ্বংস করে দিতে চেয়েছিলাম। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে 15 থেকে 20 বছর সময় লাগবে। ইরানের সামরিক শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে ট্রাম্প আরো বলেন, তাদের এখন কোনো নৌবাহিনী নেই, সেনাবাহিনী নেই, বিমান বাহিনীও নেই। তাদের কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা, বিমান বিধ্বংসী ব্যবস্থা বা কোনো নেতা কিছুই অবশিষ্ট নেই। আলোচনার বিষয়ে ট্রাম্পের অনড় অবস্থান ফুটে ওঠে তার পরবর্তী বক্তব্যে। তিনি বলেন, তারা যদি আলোচনার টেবিলে আসে তবে ভালো, কিন্তু তারা আলোচনায় এলো কিনা তাতে এখন আর আমাদের কিছু যায় আসে না। এদিকে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 2/3 মানুষ মনে করেন, ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হলেও দেশটির উচিত দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা। রয়টার্স ইপসোসের এক জরিপ থেকে এই তথ্য জানা গেছে। গত শুক্রবার থেকে গত রোববার পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় 66% যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে 27% বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলেও যুক্তরাষ্ট্রের উচিত ইরানে তাদের সব লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়া। আর 6% মানুষ এ বিষয়ে কোনো উত্তর দেননি। ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের যারা জরিপে অংশ নিয়েছিলেন তাদের মধ্যেও 40% মনে করেন লক্ষ্য অর্জন না হলেও দ্রুত সংঘাত শেষ করা দরকার। অপরদিকে 57% রিপাবলিকান সমর্থক দীর্ঘ সময় ধরে যুদ্ধে সম্পৃক্ত থাকার পক্ষে মত দিয়েছেন। 1021 জনের ওপর পরিচালিত ওই জরিপে 60% উত্তরদাতা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন, আর 35% তার সমর্থন করেছেন। এদিকে যুদ্ধ শেষ করতে ইরানকে কোনো ধরনের চুক্তিতে রাজি হতে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে যখন প্রস্তুর যুগে পাঠানো হবে এবং তাদের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকবে না, তখন যুদ্ধ এমনিতেই শেষ হয়ে যাবে বলে দাবি করেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের কোনো চুক্তি করতে হবে না। আমরা যখন মনে করব তাদের প্রস্তর যুগে পাঠানো হয়েছে এবং পারমাণবিক বোমা নিয়ে আসতে পারবে না, তখন আমরা এমনিতেই চলে যাব। চুক্তি হোক আর না হোক, চুক্তির বিষয়টি এখন অপ্রাসঙ্গিক। তবে ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ সেনাদের সরিয়ে নিয়েও ইরান এটি মানবে কিনা তা অস্পষ্ট।
ট্রাম্প আবার পরক্ষণেই বলেন ইরান তাদের সঙ্গে চুক্তি করতে চায়, যদিও ইরান প্রকাশ্য একাধিকবার বলেছে তারা এবার কোনো যুদ্ধবিরতি নয়, একেবারে যুদ্ধ বন্ধ চায়। ট্রাম্প বলেন চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা আমার চেয়েও বেশি চুক্তি চায়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সামরিক অভিযান শেষ হবে এবং তাদের বহু বছর পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকবে না। কিন্তু দীর্ঘ সময় পর তারা হয়তো পারমাণবিক বোমা তৈরি করতে পারবেন, কিন্তু তখন আমার মতো একজন প্রেসিডেন্ট থাকবেন যিনি ইরানে যাবেন এবং তাদের আবারও উড়িয়ে দেবেন। অন্যদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যারা সরাসরি অংশ নেয়নি অথচ জ্বালানি সংকটে ভুগছে, এমন মিত্র দেশগুলোর প্রতি চরম অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মিত্রদের এখন থেকে নিজেদেরই উদ্যোগী হতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প বলেছেন অনেক হয়েছে, এবার মিত্ররা কিছু সাহস সঞ্চয় করুক, হরমুজ প্রণালীতে গিয়ে নিজেদের তেল নিজেরাই জোগাড় করে আনুক। খবর এবিসি নিউজের। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার মাধ্যমে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্পের আহ্বানের পরও ইউরোপীয় পরাশক্তি যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সরাসরি যোগ দেয়নি। ট্রাম্পের এই মন্তব্য মূলত সেই দেশগুলোর প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ। এদিকে ইরাকের রাজধানী বাগদাদ থেকে গতকাল মঙ্গলবার একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন তার খোঁজে শহর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানান দুই পুলিশ কর্মকর্তা। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একজন নারী সাংবাদিক অপহরণের শিকার হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, তবে তিনি কোন দেশের নাগরিক তা বলা হয়নি। মন্ত্রণালয় থেকে বলা হয় এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের শিকার সাংবাদিককে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা অপহৃত ওই সাংবাদিকের নাম শেলি কিটলসন বলে জানান। মধ্যপ্রাচ্যের অনলাইন সংবাদ মাধ্যম আল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে শেলি কিটলসন একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি রোমে থাকেন। আগেও মধ্যপ্রাচ্যের কয়েকটি যুদ্ধ নিয়ে তিনি কাজ করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।